পার্সেল নিয়ে আসছি, একটু সিরা চেক করে নিছি। মলাই শুটকিগুলো দিয়ে আমি ছোটো আলুটা ভাজি করে নিব। আমি রান্নার জন্য এতক্ষণ বের করতে পারি নাই। সাথে আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা? আশা করি ভালো আছেন। তো ঘূর্ণিঝড়ের পর বেশ অনেক দিন কোনো ভিডিওই করা হয় নাই। ঘূর্ণিঝড়ে অনেক কষ্ট হয়েছে, বিশেষ করে কারেন্টের কষ্টটা বেশি হয়েছে আমাদের দিকে। কারেন্টের কষ্টটা বেশি কারণ আমাদের এখানে 4 দিন কারেন্ট ছিল না। 4 দিন পর আমরা কারেন্ট পেয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আয়াতকে ফ্রেশ করে দিলাম। আয়াতের শরীর শুধু অসুস্থতাই যাইতেছে না বাবা। কি হয়েছে? মন খারাপ? মন খারাপ? ঘুম হয় নাই? ঘুম হয় নাই? আর ঘুমাইবা? তুমি তাড়াতাড়ি চটজলদি বিছানা ঘর এগুলা গুছাই নিয়ে আগে, তারপর রান্না করতে চলে যাব। এই তো আমার বিছানা গুছানো শেষ। গুছানোর সাথে সাথে আমার বাপ যেন আবার গিয়ে শুয়ে রয়েছে। আমার আজকে উঠতে ইচ্ছা করতেছে না। তো আমি যে ঘরটা ঝাড়ু দিয়ে নিছি পরিষ্কার। তো এখন শুধু রয়েছে সোফাতে এই কাপড়গুলা। তো কাপড়গুলো আমি পরে গুছাবো, এখন রান্না দেরি হয়ে যাবে। আর এদিকে বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই। ঘরের কাজ গুছাইতে গুছাইতে আজকে অনেক দেরি হয়ে গেল রান্না। তো এখানে নিলাম উদিয়াটা ভাজি করব আজকে রান্নার জন্য। আর নিলাম এই যে ছোটো আলু, এই ছোটো আলুগুলা এই যে শুটকি, ওটাই শুটকি দিয়ে ভাজি করব, পেঁয়াজ রসুন। আর এখানে মাছ ডালটা ভিজাই নিচ্ছি। ভাতের চাল ধুয়ে নিচ্ছি, আজকে বৃষ্টির পানি দিচ্ছি ভাতের চালে। এখানে দুধ ভিজাই নিলাম, দুধটা আজকে দই করবো। আর রুই মাছ ভিজাইছি, রুই মাছ দিয়ে মাছ ডাল রান্না করবো কিছুটা, আর কিছুটা আইয়াদের জন্য ভাজা করবো, আইয়ার জন্য ভাজা খাইতে পারে। তো কাটাকুটি দিয়ে শেষ করি। একটা পার্সেল আসছে আইয়াদের জন্য, তো ফোন দিয়েছে আনতে যাইতেছি রান্না রাখা। পার্সেল নিয়ে আসছি, একটু সিরা চেক করে নিছি। মাছ ডাল রান্না করার জন্য মাছগুলো সব মশলা দিয়ে কষাইতে দিচ্ছি। এখানে আমি রুই মাছ দিচ্ছি। আর এক কড়াইতে তেল বসাই দিচ্ছি শুটকি দিয়া, মলাই শুটকিগুলা দিয়ে আমি ছোটো আলুটা ভাজি করে নিব। ছোটো আলুটা খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি। ছোটো আলু ভাজি করার জন্য কড়াই তেলে পেঁয়াজ রসুন আর মলাই শুটকিটা দিয়ে দিলাম তেলে। এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে কষাই নিব। আর এদিকে তো আমার মাছ কষানো হইতেছে, মাছগুলো একটু সিদ্ধ হোক ভালো করে। মাছগুলো সিদ্ধ হইলে আমি এটা আবার উঠাই নিব, কাঁটাটা বাইসা তারপর আমি ডালে দিব। ভাতটা বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এই তো কষানো মাছগুলো উঠাই নিচ্ছে, এগুলো এখন কাটা বাইসে নিব। আর চুলাতে এই যে মাছগুলো উঠে আমি ডালটা দিয়ে দিচ্ছি, মাছ ডালটা, মাসকালাইয়ের ডাল। আর শুটকিগুলা ভালো করে মশলা শুটকি কষাইয়া এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাজিটা হোক শুটকি দিয়ে। এই ছোটো আলুটা সবভাবে ভালো লাগে, তরকারি মাছ দিয়ে রান্না করলে, আবার গরুর মাংস মুরগির মাংস দেশি শুটকি শুধু ভাজি ভর্তা সবই ভালো লাগে। মাছ ডালটা বলক হয়ে গেছে। আজকের ডালটা আমি বেশি ঘন করি নাই, একটু পাতলা পাতলা, কারণ ঠান্ডা হলে অনেক পাতলা হয়ে যায়, ঘন হয়ে যায় মাছ ডালটা। আর এখানে এই যে মাছগুলো ভালো করে একদম সুন্দর করে বাইছা নিছি, এখন মাছগুলো দিয়ে দিব। আর দিব আমি কাঁচামরিচ। আর এদিকে আমার এই যে শুটকি দিয়ে আলু ভাজিটা মোটামুটি হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করব, একটু
একটু ভাজা নিই। করলা ভাজিটা করে নিলাম, আর এখানে যে শুটকি দিয়া, মলা শুটকি দিয়া ছোট আলু ভাজি, মাছ ডাল আর ভাত হয়ে গেছে। আর এখানে গরুর মাংস আছে একটু, এটা গরম করে নিব। সবগুলো হাঁড়ি পাতিল ধুয়ে নিলাম, বেশ অনেকগুলো হাঁড়ি পাতিল জমলো এখন রান্নার পর। আজকে আয়াতের বাবা গোসল করাই দিছে। আয়াদের জন্য যে পার্সেল টানছিলাম, আয়াত বেশ অনেকক্ষণ যাবত দেখতে চাইতেছে, তো এটা আনছি থেকে। আমি রান্নার জন্য এতক্ষণ বের করতে পারি নাই। অনেকগুলো দেখবা, এই যে দেখো, তো ওই যে 5টা গেঞ্জি আনাইছি, 2টা আনাইছি আইনানের জন্য, 2টা ইয়াদের জন্য। দেখি সাইজগুলো, সাইজগুলো ঠিক আছে। সব তোমার? আচ্ছা, একটু সুপারম্যান একটা খুলে দেখি। আচ্ছা ঠিক আছে, খুলে দেখি। আচ্ছা, সব তোমার। বেশি বড় হয়ে গেছে না? ঠিক আছে না? এই যে হাফ প্যান্ট, এই হাফ প্যান্টগুলো ঠিক আছে। ওই হাফ প্যান্টগুলো, হ্যাঁ একদম কটন, দেখো একদম পরে অনেক আরাম পাইব। 5টা আনাতে অফার গেল, তাই এই যে 5টা নিয়ে আসলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নেই না নিয়া, আপনারা তো দেখছেন যে আমি বিছানার চাদরের কাপড় নিয়ে আসছিলাম, তো এগুলো বালিশের কভারগুলো বানানো হয়নি। গতকাল রাতে কাইটা রাখছিলাম, যে আজকে সবগুলো বানাই নিচ্ছি। আর এখানে ছিল আগের কিছুটা বালিশের কভার, বিছানার চাদর, তো এগুলো ধুইয়া দিয়েছিলাম, তো এগুলো সব বাস করে রাখছি একসাথে। এগুলো এখন সব রাইখা দিব। অনেকক্ষণ হয়, 2 কেজি গরুর দুধ এখানে জাল করে নিতেছি। খুব বেশি মিষ্টিও না, একদম টকও না, একটু দই করব। তো দুধটা অনেকক্ষণ যাবতে জাল করতেছি, আর কিছুক্ষণ জাল করে নিব। কি হয়েছে? কিছু না বুঝলে যে কি করে, ও যে আমার কি বুঝাইতে চাইতেছে আমি বুঝতেছি না। ঘুম থেকে উঠছে মাত্র, উঠেই যেন কি বলতেছে, দুনের পুনর। আবার বললো বাবা গাছে। রাতের 9টা বাজে, তো কারেন্ট ছিল না দেখে এই ফ্রিজটা খুব সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই ফ্রিজটা তো ভালো করে পরিষ্কার হয়ে গেছে, যে ডিপ নর্মাল সবই সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখন বাকি আছে আমার এই ফ্রিজটা পরিষ্কার করা। তো একটু একটু করে সব কিছু নামাইলাম ডিপ ফ্রিজের। আসলে ফ্রিজ থাকাও ঝামেলা, না থাকাও ঝামেলা। এত কিছু ফ্রোজেন করে আস্তে আস্তে রাখছি, মনেও থাকে না যে এগুলো সব এই ফ্রিজে ছিল, এই যে এটার মধ্যে এগুলো ছিল, এগুলো অনেক কিছু মনেও থাকে না যে কি আছে নাই। কিন্তু আর কিছু থাকুক আর না থাকুক, শুটকির কালেকশন আছে। এই তো কক্সবাজারে ছুরি শুটকি, এটা লইটা শুটকি। তো আরও শুটকি আছে এখানে, এগুলা আমার নিজের হাতে বানানো যে ডালের বড়িগুলা ছিল, যে এই ডালের বড়িগুলা। এখানে আছে কাসকি শুটকি, এখানেও আছে লইটা শুটকি, এটাও লইটা শুটকি ভরা। এটা আছে চিংড়ি শুটকি। গুড় পাইলাম, আমি ভাবছি আমার ফ্রিজে গুড় নেই, 2 বক্সে গুড় পাইলাম, খেজুর গুড় পাইলাম, তারপরে জলপাই, এগুলো রাখছিলাম। আর এগুলো যে কক্সবাজার থেকে আচার আনছিলাম, এই আচারগুলো এখনও রয়ে গেছে, এগুলোর কথা আমার মনেই নেই, রেখে দিচ্ছি যেন অনেকদিন ভালো থাকে। ওইদিকে মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি এগুলো রাখছি। আর এখানে আছে খেজুরের পাটালি গুড়, অনেক কিছুই। এখানে আছে তালের রসি, না খেজুরের রসি, এটা তালও আছে, তো অনেক কিছু আছে। তো এটা এখন পরিষ্কার করি ফ্রিজটা ভালো করে।
ফ্রিজের ডিপটা এই যে ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন সবকিছু রাখবো গুছায়, তারপর আবার উপর সাইডটা পরিষ্কার করব। আসলে ফ্রিজে রাখার সময় তো সুন্দর করে রাখা হয়, পরে যে কখন কিভাবে এলোমেলো হয়ে যায় নিজেও বোঝা যায় না, বলাই যায় না। তো এখন দেখি পার্ট বাই পার্ট সব সুন্দর করে গুছায় রাখতে হবে এগুলো যা আছে। অবশেষে ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেল। তো এখন এই যে ফ্রিজটা গ্লাসটা উপরে লাগাই নিয়েছি, সবকিছু সুন্দর মতন রাখছি। এখন ফ্রিজটা লাগাই নিই, আর বাইরের একটা একটু পরিষ্কার করে নিতে, বাইরের সাইডগুলো আমি এখানে আলাদা একটা যে রেক্সিন লাগাই নিয়েছি 2 টাইপ কস্টিপ দিয়া। কারণ এখানে নইলে অনেক ময়লা হয়ে থাকে। আর এদিকে এই যে অবসালু সব এগুলো আবার পরিষ্কার করতে হইব। তো এই তো আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে ভালো করে। তো পাতিলগুলো ধুয়ে রাখছি, এগুলোতে ফ্রিজে জিনিসপত্র রাখছিলাম। এই ফ্রিজটাও, এদিকে যে ফ্লোরটা ভালো করে মুছে নিলাম। আর এদিকে তো আয়াত খেলতেছে, খেলনা সব ছড়াইয়া। আসলে সত্যি কথা বলতে কি, আয়াতরে নিয়ে কোনো কাজ করতে আমার অনেক কষ্ট হয়ে যায়, ও অনেক বিরক্ত করে। আমি কোনো কাজে গেলে দেখা গেছে ও একা থাকে, তো ঘরে ঘরে তো কোনো মানুষ নেই, বাচ্চা মানুষ, একা তার ভালো লাগে না, অনেক সময় ভয় পায়। তাও তো কিছু করেন না, কাজ তো করতে হইব। একা সংসারে একা কাজ করা খুবই কষ্টকর। একটা মানুষ থাকলে অনেক উপকার হয়, শুধুমাত্র একটা বাচ্চার একটু দেখার জন্য। তো যত কষ্ট হয়ে ঘরে কাজ তো করতে হইব। অনেক বিরক্ত পারছো, আবার আবার আবার। আর গরমটা আসার পর থেকে ও অনেকটাই অসুস্থ থাকা শুরু করছে, শরীরটা বেশি খারাপ থাকে ওর। তো যাক, সবাই আইয়াদের জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। রাস্তা আমি লাগাই দিব, তুমি লাগাও। আমি পারি না। তুমি শিখো, নিজে নিজে শিখতে হবে, তুমি বড় হইতাছো না। আমি তুমি মা যেভাবে লাগাই ওইভাবে আবার লাগাও। আচ্ছা আমি লাগাবো না, তুমি রাখো। তো সবাই আয়াদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, গল্পটা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।